আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। 2019 সালের দ্বিতীয় ধাপে আসা 25টি জেলার 109টি উপজেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 80টি বহুনির্বাচনী প্রশ্নের মধ্য থেকে গণিতের 20টি নৈর্ব্যক্তিক ভেঙে ভেঙে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আজকের ভিডিওতে প্রথম দিকে আসা 10টি নৈর্ব্যক্তিক ভেঙে ভেঙে আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিওতে আরো 10টি নৈর্ব্যক্তিক ভেঙে ভেঙে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড, প্রাথমিক শিক্ষক নিয়োগ, চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট। 80টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় 12,000 প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তারা পেনড্রাইভের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, প্রথম প্রশ্নটি হলো 1 নাম্বার, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার? অনুপাত দ্বয়ের বিয়োগফল বের করতে হবে। 5 থেকে 1 বিয়োগ করে থাকে 4। দুধের পরিমাণ 4 লিটার বেশি হলে পানি বেশি 1 লিটার। তাহলে 1 লিটার দুধের পরিমাণ 1 লিটার বেশি হলে পানি কত লিটার বেশি? আর 8 লিটার দুধের পরিমাণ 8 লিটার বেশি হলে পানি হবে 1 গুণন 8 ডিভাইড 4 ভাগ করতে হবে। তারপর 4 দুগুণে 8 কাটাকাটি করলে 2 একে 2 লিটার। তো উত্তর হবে ঘ 2 লিটার। এরপর 2 নম্বর অঙ্কটি হলো পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত বছর? দড়ি পুত্রের বয়স ক বছর? এই জায়গায় বলছে পিতার বয়স পুত্রের দ্বিগুণ, তাহলে পিতার বয়স 2ক, আর দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে +2 বছর। প্রশ্ন মতে এখানে বলা আছে পিতার বয়স 62 বছর, তাহলে প্রশ্ন মতে পিতার বয়স হচ্ছে 2ক + 2 = 62। আমরা 2ক রাখলাম সমান সমান 62 থেকে 2 বিয়োগ করলাম, থাকে 60। এখন 2ক রয়েছে, এখানে ক রাখলাম আর 60কে 2 দিয়ে ভাগ করলাম, হলো 30। উত্তর হচ্ছে 30। পুত্রের বয়স হচ্ছে 30 বছর, তাহলে এখানে 2 এর ক হচ্ছে সঠিক উত্তর। এরপর 3 নম্বর অঙ্কটি হলো 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখানে উত্তর হবে ক 12xy। কিভাবে? 4x² + 9y² দুইটা সূত্র হলো, তবে ভাঙতে হবে আমাদের। 4x² কে যদি আমরা ভাঙাই 2x² + 9y² কে ভাঙাইলে 3y²। তো a স্কয়ার আমাদের a ধরি, এটাকে b ধরি, তাহলে a² + 2 এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b², 2ab + b², এটা হচ্ছে b²। তাহলে মাঝখানে কি থাকে? 2ab, 2ab, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12xy, আর এটাই হলে তাহলে যোগফল হবে পূর্ণবর্গ একটা রাশি, এটার সাথে যোগ করলে তাহলে উত্তর হবে ক 12xy। এরপর 4 নাম্বার অঙ্কটি হলো কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? এখানে কতে রয়েছে 2 4 5, 2 4 যোগ করলে হয় 6, 5 থেকে বড়। হ্যাঁ অবশ্যই 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব। এখানে 2 4 যোগ করা 2 আর 4, 2 আর 4 যোগ করার ফলে উত্তর হয়েছে 6, 5 থেকে বড়, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব। খতে রয়েছে 4 5 6, 4 5 যোগ করলে 9, 6 থেকে বড়, ত্রিভুজ গঠন সম্ভব। গতে রয়েছে 2 4 7, 2 4 যোগ করলে হয় 6, 7 থেকে ছোট, ত্রিভুজ গঠন সম্ভব নয়। গহতে রয়েছে 3 4 6, 3 4 যোগ করলে 7, 6 থেকে বড়, হ্যাঁ ত্রিভুজ গঠন সম্ভব। তাই উত্তর হবে গ 2 4 7, ত্রিভুজ গঠন সম্ভব নয়। 5 নম্বর অঙ্কটি হলো একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। প্রশ্নটি খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে, বুঝতে হবে, না হলে অঙ্কটি করা যাবে না। তাই আমি ভালোভাবে বুঝে বলতেছি, আপনারা মাথায় রাখুন, ইনশাল্লাহ পেরে যাবেন, দোয়া করুন। একটি সমকোণী ত্রিভুজের
ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? এখানে বলছে যে লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, তাহলে লম্বের দৈর্ঘ্য কত? ধরি এক্স। ভূমি দৈর্ঘ্য লম্ব দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, তাহলে ভূমি হচ্ছে লম্বের দৈর্ঘ্য এক্স থেকে কম, মানে 1 মিটার, তাহলে -1। আচ্ছা, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তাহলে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তাহলে x + 1। আমরা পিথাগোরাসের একটি সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজের মান হচ্ছে x + 1 হোল স্কয়ার বসাইলাম, তারপর ভূমির মান হচ্ছে x - 1 বসাইলাম, হোল স্কয়ার দিলাম, আর লম্বের মান হচ্ছে x বসাইলাম, হোল স্কয়ার দিলাম। তাহলে a + b এর সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন সূত্র ফলানোর পর আমাদের মান আসবে এরকম। তারপর এই জায়গা থেকে সব একসাথে করব, x স্কয়ার কাটা যাবে, +1 - 1 কাটা যাবে, এই জায়গায় থাকবে x স্কয়ার, আর থাকবে 2x - 2x 4x, তাহলে x স্কয়ার - 4x। দুই পাশেই x রয়েছে, আমরা x কমন নিলাম, তাহলে থাকে x - 4, তাহলে x = 0 লিখতে পারি, x - 8 = 0, তাহলে x এর মান হচ্ছে x - 4 = 0, তাহলে x = 4। এখন এখানে x এর মান 0, তার মানে x কি? লম্ব। লম্ব কি কখনো শূন্য হতে পারে না? ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না, তাহলে x = 4। অতিভুজের দৈর্ঘ্য x + 1 ছিল, তাহলে 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 5, তাহলে উত্তর হবে 5, যা খতে রয়েছে, তাহলে উত্তর হবে 5 এ খ। এরপর 6 নম্বর অঙ্কটি হলো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3। ত্রিভুজটি কি হবে? সমবাহু, সখ্যকোণী, স্থলকোণী না সমকোণী? হ্যাঁ বন্ধুগণ, এখানে 1:2:3 রয়েছে, আমরা ধরলাম 1 কে 1a, 2 কে 2a, 3 কে 3a। ইকুয়াল টু আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x = ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা 3a, 2a, 1a যোগ করলাম 6a ইকুয়াল টু 180, তাহলে a ইকুয়াল টু 180 কে 6 দিয়ে ভাগ করলাম 30, তাহলে a হচ্ছে 30, 1a হচ্ছে 30, 2a কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে 60, 3a কত হবে? 3 × 3 = 90। তাহলে দেখা যাচ্ছে যে একটা কোণ 90 ডিগ্রি, বাকি কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, যেটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। এখন আমরা জানি সমকোণ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি কোণ 90 থেকে ছোট, তাই উত্তর হবে গ, 6 গ, সমকোণী। এরপর 7 নম্বর অঙ্কটি হলো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 90, 360, 300, 180। 60 সেকেন্ডে ঘুরে 12 বার, 1 সেকেন্ডে 12/60, 5 সেকেন্ডে ঘুরবে 12 × 5/60, হচ্ছে একবার। তাহলে একবার আবর্তন করে 360 এর সাথে 1 গুণ করলে 360 হয়, তাই উত্তর হবে খ, 360 ডিগ্রি। এরপর 8 নম্বর অঙ্কটি হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? দৈর্ঘ্য যদি আমরা ধরি 150 দেওয়া রয়েছে, এর সাথে আর বাড়াইতে হবে 150 এর 20%, তাহলে 150 প্লাস 150 এর 20/100 কাটাকাটি করলে থাকে, যোগ করার পর 180 মিটার। আর প্রস্থ হচ্ছে 100 প্লাস 100 এর 10/100 কাটাকাটি করার পর যোগ করে থাকে 110 মিটার। এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 180 গুণন 110, উত্তর হবে 19,800 বর্গমিটার। উত্তর হবে গ, 8 এ ঘ, 19,800 বর্গমিটার। এরপর 9 নম্বর অঙ্কটি হলো 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো যেগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 19, 29, 59, এই তিনটা যোগ করে হচ্ছে 107, তাই উত্তর হবে খ, 107। 10 নম্বর অঙ্কটি হলো x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? আমরা জানি x³ - 1/x³ সূত্র হচ্ছে a³ - b³ সূত্র হলো a - b whole cube plus 3ab × a - b। আমরা যদি এখানে x - 1/x এর মান বসাই, তাহলে এখানে 1, এখানে 1, তারপর যোগ করার পর বের হবে 4, উত্তর হবে ক, 10 এর ক। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আরো 10টি নৈমিত্তিক ভেঙে ভেঙে ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন।
আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।